হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তানভীর ইসলাম আবির। আজকে তোমাদেরকে ক্লাস নিব তোমাদের প্রিপজিশনের উপর। আচ্ছা, প্রিপজিশন মূলত কাদের জন্য? এই টপিকটা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো এবং যারা এসএসসি ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিবে সামনে, তাদের জন্য। যারা প্রিপজিশন নিয়ে অনেক ভয়ে আছো এবং প্রিপজিশনকে নিয়ে যারা দুশ্চিন্তায় আছো যে প্রিপজিশন কি না কি, যে প্রিপজিশন যদি আসে তাহলে আমি কি করব বা কিভাবে সলভ করব, আসো তোমাদের সমাধান দিচ্ছি ইনশাল্লাহ। এরপর থেকে তোমাদের কোনো সমস্যাই ইনশাল্লাহ হবে না। আসো, প্রিপজিশন। প্রিপজিশন মূলত প্রি শব্দের অর্থ কি? প্রি শব্দের অর্থ পূর্ব। তোমরা জেনে রাখো, প্রি শব্দের অর্থ পূর্ব, পজিশন শব্দের অর্থ অবস্থান। আচ্ছা, তাহলে একত্রে অর্থ কি দাঁড়ালো? পূর্বের অবস্থান। আসো, তোমরা অবশ্যই বুঝতে পারোনি যে হচ্ছে প্রিপজিশনটা পূর্বের অবস্থান, কিন্তু কাদের পূর্বে বসবে, কেন বসবে, কোথা থেকে আসবে, এগুলোই আজকে জানবো। আচ্ছা, প্রিপজিশন শব্দের অর্থ পূর্বের অবস্থান, তাহলে একত্রে অর্থ কি দাঁড়ালো? পূর্বের অবস্থান। আচ্ছা, একত্রে শব্দের অর্থ কি দাঁড়ালো? পূর্বের অবস্থান। আচ্ছা, কার পূর্বের অবস্থান বসবে, কাদের পূর্বে বসবে? এখানে দেয়া আছে, দেখো যে অবশ্যই অবস্থানটা হতে হবে নাউন প্রোনাউনের পূর্বে। আচ্ছা, অবস্থানটা নাউন প্রোনাউনের পূর্বে মানে হচ্ছে নাউন। তোমরা জানো সবাই যে নাউন গুলো কারা। নাউন হচ্ছে ব্যক্তি, দল, সমষ্টি। আচ্ছা, কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো, সেটা রহিম, করিম, ইডিসি। আচ্ছা, তোমরা তো প্রোনাউন জানো। আচ্ছা, নাউন জানলা, প্রোনাউন এখন জানো। প্রো শব্দের অর্থ কি? প্রোনাউন শব্দের অর্থ কি? নাউন প্রোনাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলে। আচ্ছা, প্রোনাউন কি আসো দেখাই। রহিম ইজ এ বয়। আচ্ছা, রহিমটা কি? নাউন। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি রহিম ইজ এ বয়, আবার রহিমের সম্পর্কে যদি আমরা আরো কিছু বলতে চাই, তাহলে আমরা যদি বারে বারে রহিম রহিম নিয়ে আসি, তাহলে অবশ্যই একটা সেন্টেন্সের, একটা ওয়ার্ডের কি হয়? মাধুর্যতা হারে যায়। এই জন্যই রহিমকে আমরা বারে বারে রহিম রহিম না বলে আমরা রহিমের পরিবর্তে প্রোনাউন ইউজ করব। কি প্রোনাউন? রহিম যেহেতু কে পুরুষবাচক, ছেলে, যে রহিম একজন ছেলে, রহিমের পরিবর্তে আমরা কি ব্যবহৃত হয়? হি হয়। তাহলে সে একজন বালক। তাহলে হিটা কি? হিটাই হচ্ছে প্রোনাউন। তাহলে তোমরা জানলে জি হচ্ছে প্রিপজিশন বসে নাউন প্রোনাউনের পূর্বে। প্রিপজিশন কেমন কোথায় বসবে? অবস্থান না করে, তাহলে আমরা এটাকে কি বলবো? দেখো তোমরা, যদি নাউন প্রোনাউন এর পূর্বে যদি না বসে, পরে যদি বসে, তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তোমরা শুধু এটা মনে রাখো যে নাউন প্রোনাউনের পূর্বে বসলে এটা প্রিপজিশন, আর নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান না করলে সেটা অ্যাডভার্ব। দেখো এক্সাম্পল দিয়েছে এখানে, দা বুক ইজ অন দা টেবল। আচ্ছা, দা টেবল এটা কি? অবভিয়াসলি নাউন। বইটি টেবিলের উপর আছে। টেবিলটা কি? টেবিলটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউনের পূর্বে অবস্থান করলে কি হয়? নাউনের পূর্বে অবস্থান করলে এটাকে আমরা প্রিপজিশন বলবো। যদি নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড বা প্রিপজিশন না বসে, এটা যদি পরে বসে, তাহলে আমরা বলবো অ্যাডভার্ব। তোমরা চিন্তা করো না, ভয় পাওয়ার কিছু নাই। অ্যাডভার্ব ইনশাআল্লাহ এরপর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করব। শুধু তোমরা এটুকু মনে রাখো যে নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করলে আমরা বলবো প্রিপজিশন, আর নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান না করলে আমরা এটাকে অ্যাডভার্ব ধরবো। আমরা শিখলাম যে কাদের পূর্বে প্রিপজিশন বসবে। এখন আমরা শিখবো প্রিপজিশন গুলো আসলে কি। আসুন, প্রিপজিশন গুলো কি এই সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, প্রিপজিশন দেখো, এখানে একটা বৃত্তাকার সার্কেল দাগানো আছে। আচ্ছা, এটা আমরা মনে করব এটা একটা জায়গা, বা এটা একটা মাঠ, বা এটা একটা এরিয়া, বা এটা একটা রুম। আসলে দেখো এটা কি পজিশনে আছে? এটা অন। এটা কোন অবস্থাতে আছে? এটা হচ্ছে লেগে আছে। কার সঙ্গে? কোন রুমের সঙ্গে, বা কোন দালানের সঙ্গে, কোন জায়গার সঙ্গে। আচ্ছা, যখন তোমরা দেখবা যে কারোর সঙ্গে কোনো কিছু লেগে থাকে, একবারে কারোর সঙ্গে ঘেঁষাঘেঁষি অবস্থায় লেগে থাকবে। কেমন করে লেগে থাকে? স্থির। তাহলে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু লেগে থাকে, তখন আমরা অন ব্যবহার করব। ও কখন আমরা ব্যবহার করব? যখন
কোনো কিছুর সঙ্গে কোনো কিছু লেগে থাকবে কিন্তু স্থির। তাহলে আসো আমরা কি শিখলাম, যে কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে থাকে কিন্তু স্থির অবস্থায়, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। অন, যেমন দ্য ক্যাট ওয়াজ সিটিং অন দ্য টেবল। তাহলে এখানে কি, যে বিড়ালটি, এখানে কি বিড়াল, ক্যাট মানে কি বিড়াল, দ্য ক্যাট একটি বিড়াল, ওয়াজ সিটিং অন দ্য টেবল টেবিলের উপর বসেছিল। তাহলে কার উপর বসেছিল? টেবিলের উপর। দ্য টেবল, দ্য টেবলটাই হচ্ছে কি নাউন, দ্য টেবলটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে তাহলে কি ইউজ হয়েছে? অন। তাহলে কার সঙ্গে কোথায় বসে আছে? টেবিলের সঙ্গে। আসলে কি টেবিলের সঙ্গে বসে থাকা অবস্থায় কি পা উপরে থাকে না নিচে থাকে? অবভিয়াসলি পা টেবিলের সঙ্গে, পা বিড়ালের পা লাগালাগি অবস্থানে আছে। সো কোনো কিছুর সঙ্গে কোনো কিছু লেগে থাকলে সেক্ষেত্রে আমরা অন বসাবো। আর দেখো উদাহরণ হিসাবে বলতে পারি আমরা, দ্য ক্যাট ওয়াজ সিটিং অন দ্য টেবল, বিড়ালটি টেবিলের উপর বসেছিল। এখন আমরা শিখব ওভার, ওভার বা অ্যাভব, ওভার অথবা অ্যাভব। ওভার কি কোন ক্ষেত্রে ইউজ করব? ওভার তখন ইউজ করব যখন কোনো কিছু গতিশীল অবস্থায়। কখন কোথায় গতিশীল অবস্থা থাকবে? উপরে, উপরে কোনো কিছু গতিশীল অবস্থায় যখন দেখব তখন আমরা ওভার ইউজ করব। আর অ্যাভব, উপরে কোনো কিছু গতিশীল অবস্থায় না হয়ে স্থির অবস্থায় কিন্তু উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যাভব ইউজ করব। আসো আমরা উদাহরণ হিসাবে আসুন দেখি। এখানে দা প্লেন, দা প্লেন ওভার দা মাউন্টেইনস। তাহলে এখানে দা ওভার, ওভার দা মাউন্টেইনস শব্দের অর্থ কি আমরা জানি বন্ধুরা? মাউন্টেইন শব্দের অর্থ পাহাড়, পাহাড় সমূহ। এখানে প্লেন, দা প্লেন, প্লেনটি ওভার কিভাবে গেল? উপর দিয়ে গেল। কার উপর দিয়ে? মাউন্টেইনস, পাহাড় সমূহের উপর। এখন আসুন আমরা অন টু, অন টু কি কখন ইউজ করব? অন টু কখন ইউজ করব আমরা? অন টু গতিশীল, গতি কি গতি, কোনো কিছু গতিশীল অবস্থায় ঢুকবে। কোথায় ঢুকবে? আসুন, দ্য ক্যাট জাম্প, দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবল। এখানে দ্য ক্যাট, ক্যাট কি বিড়াল, জাম্প, জাম্প কি করছিল? লাফাইতেছিল। জাম্প, জাম্পটা এখানে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। বন্ধুরা তোমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে